নমস্কার বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে আমি রান্না করছি পমফ্রেট মালাইকারি। খেয়েছো তোমরা পমফ্রেট মালাইকারি? যদি না খেয়ে থাকো তাহলে এইটা রান্নাটা দেখে করে খেয়ে নেবে, দারুণ টেস্টি হয় খেতে। আর কে কে পমফ্রেট মাছ খেতে ভালোবাসো তারাও একটু কমেন্ট করে বলবে। তো আর যদি আমার হাতে খেতে চাও চলে আসবে। আর দেখো, বলতে বলতে আমি এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, কাজু বাদাম সব একসঙ্গে একটু ভাজবো, তারপরে জল ঢেলে দিলাম। এবার এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করে একদম ভাজা ভাজা, সিদ্ধ জলটা শুকিয়ে সিদ্ধ করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো। এটা দেখো আমি পমফ্রেট মাছ নুন হলুদ দিয়ে মাখতে শুরু করে দিচ্ছি। প্রথমে নুন হলুদ দিয়ে দিলাম, এবার মেখে নিচ্ছি। মেখে নিয়ে, আর খুব একটা বড় বড় পমফ্রেট মাছ পাইনি, বড় মাছগুলোতে বেশি ভালো লাগে খেতে। আর দেখো মাখা হয়ে গেছে, এদিকে দেখো আমার ভাজাটাও হয়ে গেছে। জল শুকিয়ে কাজু, পেঁয়াজ, রসুন, টমেটো জল শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সির জারে নিয়ে নিলাম। এটাকে আমি পিষে সাইডে রেখে দেবো। এবার সাইডে রেখে এবার দেখো একটু পোস্ত দিচ্ছি এর সঙ্গে। পোস্ত দিলে টেস্টটা আরও বাড়ে, তো সেই জন্য পোস্তও দিয়ে দিলাম একটু। দিয়ে এবার মিক্সিতে পিষে রেখে দেবো সাইডে। আর এদিকেই পমফ্রেট মাছটা হালকা করে ভাজবো। আমাদের ঘরে আবার মাছ ভাজলে না ভেজে খায় না কেউ, তাই জন্য ভাজতে হয়। তো দেখো, এটা কাঁচা রান্না করলেও দারুণ লাগে, কিন্তু ভাজতেই হবে যেহেতু ভাজা ছাড়া খায় না। তো এবার দেখো আমি একটা মাছটা কিন্তু খুব কড়া করে ভাজছি না, একটু হালকা করে ভাজবো। ভেজে এবার তুলে নেব। তুলে নেওয়ার পালা। তারপরে আস্তে আস্তে রান্নাটা শুরু করব। আর বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো মাছটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি ওই তেল দেবো না, ওই তেলেই দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করব। ভালো করে লাল করে ভাজবো। আর বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুকের বন্ধুদের বলছি যে ফেসবুকে যেমন সাবস্ক্রাইব করতে, দেখো আমি এদিকে নুন হলুদ একটু রসুন দিয়ে দিলাম, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে আবার ভাজতে শুরু করে দিলাম। তাহলে রসুন, পেঁয়াজ, নুন, হলুদ দিয়ে ভাজলাম। এবারে এখানে ঝাল লঙ্কা যাকে বলে গুঁড়ি দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, যাতে একটু কালারটা একটু বেশ সুন্দর লাল লাল হয়। আর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা পেশা হয়ে গেছে, সেটা এবার অ্যাড করে দিলাম। এটার সঙ্গে ভালো করে ভাজবো, কষাবো, তারপরে তো জল দেবো একটু। জল মানে মশলার মধ্যে বাটিটার মধ্যে যা জল থাকবে মশলার বাটিতে জল নিয়ে ওই জলটাই দেবো, বাকি জল আর দেবো না। আর বন্ধুরা, ফেসবুকে বন্ধুদের বলতে বলতে থেমে গেছিলাম। তো বলছি যে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। যেমন ফেসবুকে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে, সেরকম ইউটিউবে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। প্লিজ ফেসবুকের বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো, বলিষ্ঠ থেকো। আর দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট।